ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হতে থাকলো, মোটামুটি একটু হাঁটা চলা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। সন্তানের প্রতি মহাব্বত বলেন তো কখন বেশি থাকে? যখন একটু দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটা চলা করতে পারে, সন্তানের প্রতি তখন মহাব্বতটা বেশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তোমার সন্তানকে কোরবানি করো। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন ইসমাঈল আলাইহিস সালাম একটু দৌড়াদৌড়ি করে হাঁটা চলার বয়সে উপনীত হলো, আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার ছেলেকে কোরবানি করতেছে। নবীদের স্বপ্ন কিন্তু মিথ্যা হয় না, নবীদের স্বপ্নটাও একটা ওহী। হযরত আদম আলাইহিস সালাম থেকে কোরবানির সূচনা হয়েছে। বলেন কোথা থেকে? আদম আলাইহিস সালাম থেকে। দেখেন আমরা সরাসরি কোরআন থেকে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা শোনায় দেন। দুই সন্তানের ঘটনা শোনায় দেন। ইদ করবা কুরবানান, তারা দুইজন যখন কুরবানি করল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হলো না। তাহলে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, মনে রাখবেন নাম কি? হাবিল এবং কাবিল। আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন তার কোনো সন্তানাদি ছিল না। আল্লাহ তাআলা যখন তাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন তখন দুইজন মানুষই দুনিয়ার মধ্যে, আদম আলাইহিস সালাম এবং আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাম, দুইজনে বসবাস করতেছেন। বছর যাওয়ার পরে তাদের থেকে দুইজন সন্তান জন্মগ্রহণ করলো, যমজ সন্তান। ছেলের নাম রাখা হলো, একজন ছেলে একজন মেয়ে। ছেলের নাম রাখা হলো কাবিল আর মেয়ের নাম রাখা হলো আকলিমা। মনে রাখবেন ভালো মতো, ছেলের নাম কাবিল আর মেয়ের নাম আকলিমা। এরপরে আরেক বছর যাওয়ার পরে আরো দুইজন সন্তান জন্মগ্রহণ করলো, যমজ সন্তান, একজন ছেলে একজন মেয়ে। এর নাম হলো গিয়া হাবিল আর মেয়ের নাম হলো ইয়ালুতা। এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, প্রথম যে কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আকলিমা, এই মেয়েটা একটু সুন্দরী ছিলেন। আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ইয়ালুতা, সে একটু কালো ছিল। তো এই চারজন সন্তানকে নিয়ে আদম এবং হাওয়া আলাইহিস সালামের দুজনের সংসার চলতেছিল। আস্তে 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 তারা চারজন সন্তানই যৌবনে পদার্পণ করলো। যৌবনে পদার্পণ করার পরে এদের বিবাহ দেয়া লাগবে না? বিবাহ দেয়া লাগবে। হযরতে আদম আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমার সন্তান চারজন যৌবনে পদার্পণ করেছে, তাদের বিবাহ শাদী দেওয়ার দরকার। আল্লাহ, পৃথিবীর মধ্যে তো কেউ নাই, আমার চারজন সন্তান ব্যতীত কেউ নাই, কাদের সাথে তাদের বিবাহ দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম, তোমার শরীয়তের মধ্যে আমি আল্লাহ তাআলা ভাই বোনদের বিবাহ জায়েজ করে দিলাম। তুমি তোমার যেই চার সন্তান রয়েছে, প্রথম যেই দুইজন সন্তান জন্মগ্রহণ করেছে, দ্বিতীয় যেই দুইজন সন্তান জন্মগ্রহণ করেছে, এদের মাঝে ক্রস কানেকশন করে তুমি বিবাহ দিয়ে দাও। ক্রস কানেকশন মানে প্রথম যেই দুইজন ছেলে মেয়ে, প্রথমবারের ছেলে দ্বিতীয়বারের মেয়ে, দ্বিতীয়বারের ছেলে প্রথমবারের মেয়ে। তাহলে প্রথমবারে জন্মগ্রহণ করেছে কে কে?
কাবিল এবং আকলিমা, আর দ্বিতীয়বারে হাবিল এবং ইয়ালুতা। তাহলে এবার হিসাব করেন, প্রথমবারের ছেলে দ্বিতীয়বারের মেয়ে, দ্বিতীয়বারের ছেলে প্রথমবারের মেয়ে। দেখা যায় হাবিল কাকে পাচ্ছে? আকলিমাকে পাচ্ছে, আর কাবিল পাচ্ছে ইয়ালুতাকে। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই বিধানটা তার 4 সন্তানকে শোনায় দিলেন। হাবিল আল্লাহ তাআলার এই বিধানকে মেনে নিলেন, কিন্তু কাবিল বলল না, আমি মানব না, কারণ আমার সাথে যে জন্মগ্রহণ করেছে আকলিমা সে সুন্দরী, আমি তাকে বিবাহ করব। দ্বিতীয়বারে যে জন্মগ্রহণ করেছে সে তো কুশ্রী, কালো, তাকে আমি বিবাহ করব না। আল্লাহ তাআলার বিধানকে সে অস্বীকার করল। হযরত আদম আলাইহিস সালাম আবার আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমার সন্তান কাবিল এটা তো মানতেছে না, তার সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে আকলিমা সে তাকেই বিবাহ করতে চায়, কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম, টেনশন করার দরকার নাই, তোমার 2 ছেলে হাবিল এবং কাবিলকে বলো তারা যাতে কোরবানি করে, তাদেরকে কোরবানি করতে বলো। যার কোরবানি আমি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে সেই আকলিমাকে পাবে, তুমি তাদেরকে বলো কোরবানি করতে। এবার আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল কোরবানি করলো। হাবিল আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ, আমি আকলিমাকে পাওয়ার জন্য কোরবানি করলাম না, আমি একমাত্র তোমাকে খুশি রাজি করার জন্য কোরবানি করলাম। সুবহানাল্লাহ। হাবিলের নিয়ত ভালো, আর কাবিল কোরবানি করলো কাকে পাওয়ার জন্য? আকলিমাকে পাওয়ার জন্য। হাবিলের নিয়ত ভালো, এজন্য তার কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল, আর কাবিলের নিয়ত খারাপ হওয়ার কারণে তার কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হলো না। এবার হাবিলের কোরবানি কেন কবুল হলো, কাবিলেরটা কেন কবুল হলো না? এই জিদ ধরে, এই রাগ হয়ে সে তার ভাই হাবিলকে বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলব। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, হাবিলের যে কোরবানি কবুল হয়ে গেল, আর কাবিলের কোরবানি কবুল না হওয়ার পিছনে হাবিলের কোনো হাত আছে? হাবিলের কোনো হাত নাই। সে তো বাবার সাথে পারবে না, আল্লাহ তাআলার সাথেও পারবে না। এখন কি করবে? তার ভাইয়ের উপরে রাগটা ছাড়বে। কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। নিয়ত ভালো হলে আপনার প্রত্যেকটা কাজই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। শুধু কোরবানি নয়, যে কোনো ক্ষেত্রেই, আপনি যেই কাজের ক্ষেত্রেই বলেন না কেন, নিয়ত যদি ভালো হয়, সেই নিয়ত ভালো হওয়ার কারণে আপনার ওই কাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর নিয়ত ভালো না হলে আপনি 1000 ভালো কাজ করেন, সেই ভালো কাজের চারানা মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। ঠিক কিনা বলেন? এজন্য নিয়ত আপনাকে ভালো রাখতে হবে। এখন তো অনেক সময় দেখা যায় আমরা কোরবানি দিই, আমাদের নিয়ত ভালো না। নিয়ত ভালো না থাকার কারণে আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। অনেক নেতা নেত্রী আছে, দেখেন 5, 10টা 20টা গরু পর্যন্ত কোরবানি দেয়। কোন নিয়তে কোরবানি দেয়? সামনে নির্বাচন, সে তার নির্বাচনী এলাকার মধ্যে বন্টন করে দেয়। নিয়ত ভালো না খারাপ? নিয়ত কি আল্লাহর জন্য নাকি ভোটের জন্য? ভোটের জন্য। তাহলে এই কোরবানি কি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? হবে না। এজন্য নিয়ত সহি করতে হবে। দেখেন হাবিলের নিয়ত সহি, আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করলেন। কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। এর রিপ্লাই দিতে গিয়ে হাবিল কি বলল দেখেন। হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও আমার ভাই কাবিল, তুমি আমাকে হত্যা করে লাভ নাই, কেননা আল্লাহ তাআলা মুত্তাকিনদের কোরবানি কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কার কোরবানি কবুল করেন? মুত্তাকি যারা, তাদের কোরবানি কবুল করেন। মুত্তাকি কারা? যাদের নিয়ত ভালো তারাই মুত্তাকি, আর যারা মুত্তাকি হয় তাদের কোরবানি আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। হাবিল এরপরে কি বলতেছেন দেখেন। হাবিলের পরে আরেকটু বিস্তারিত বলতেছেন, আমার ভাই, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক
ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলতেছে, আমার ভাই কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাতকে প্রসারিত করে দাও, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না। কেননা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি কাকে ভয় পাই বলেন? আমি আল্লাহকে ভয় পাই। আমাকে তুমি যদি হত্যা করতে চাও, হত্যা করার জন্য তুমি যদি আমার দিকে হাত বাড়াও, আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য, কারণ আমি আল্লাহকে ভয় পাই। কাকে ভয় পাই? আল্লাহর কিছু এমন বান্দা আছে তারা অনেক সহ্য করে। তুমি গালি দিয়েছো, দাও, আমি তোমাকে গালি দিব না। তুমি আমাকে কটু কথা বলেছো, বলো, আমি তোমাকে কটু কথা বলবো না। তুমি আমার গীবত করেছো, আমি তোমার গীবত করব না, কারণ আমি কাকে ভয় পাই? আল্লাহকে ভয় পাই। এটাই হাবিল বলল, ভাই আমার, তুমি যদি আমাকে হত্যা করতে চাও, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাতকে প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত প্রসারিত করব না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি কাকে ভয় পাই? আল্লাহকে ভয় পাই। এরপরে দেখেন হাবিল আরো কাবিলকে বুঝাচ্ছেন, ও আমার ভাই, তারপরেও যদি তুমি আমাকে হত্যা করতে চাও, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। ও আমার ভাই কাবিল, তুমি যদি তারপর আমাকে হত্যা করতে চাও, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি, আমি চাইবো আমাকে হত্যা করার পরে আমার আমলনামার মধ্যে যতগুলো গুনাহ রয়েছে সব গুনাহগুলো তুমি নিবা, ওয়া ইসমিকা, এবং তোমার আমলনামার মধ্যে যত গুনাহ রয়েছে ফাতাকুনা মিন আসহাবিন নার, সবগুলো নিয়ে তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর জালেমদের প্রতিদান এটাই হয়ে থাকে। এজন্য কেউ যদি কাউকে হত্যা করে, যাকে হত্যা করেছে তার আমলনামার মধ্যে যতগুলো গুনাহ রয়েছে হত্যাকারীর আমলনামার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। তার আমলনামার এবং তার আমলনামার, দুজনের আমলনামার গুনাহগুলো সে নিয়ে কোথায় চলে যাবে? জাহান্নামের মধ্যে চলে যাবে। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি অন্য আরেক ব্যক্তিকে বিনা দোষে তাকে হত্যা করে ফেললো, একজন মুমিনকে হত্যা করে ফেললো, ইচ্ছাকৃত একজন মুমিনকে হত্যা করে ফেললো, তার জন্য কি হবে দেখেন, ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন। শুধু তাই নয়, খালিদান ফিহা, চিরকাল সে জাহান্নামের মধ্যে থাকবে। চিরকাল কোথায় থাকবে বলেন? জাহান্নামের মধ্যে থাকবে। এটা আমার কথা না, কার কথা? কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে, বিনা দোষে হত্যা করে, আল্লাহ তাআলা বলছেন সে জাহান্নামে যাবে, খালিদান ফিহা, চিরকাল সে জাহান্নামের মধ্যে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বললেন, ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হবেন এবং তাকে লানত দিবেন, অভিশাপ দিবেন। ও মুসলমান, বলেন তো, আল্লাহ তাআলা যাকে অভিশাপ দেয়, আল্লাহ তাআলা যাকে লানত দেয়, তার কি কোনো উপায় আছে বলেন? নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে কঠিন থেকে কঠিন শাস্তি তাকে দিয়ে দিবেন। এক নম্বরে, যে ব্যক্তি কাউকে হত্যা করবে তার আমলনামার সমস্ত গুনাহগুলো হত্যাকারীর আমলনামার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। দুই নম্বরে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন। তিন নম্বরে, আল্লাহ তাআলা তার উপর রাগ হবেন। চার নম্বরে, আল্লাহ তাআলা তাকে অভিশাপ দিবেন। পাঁচ নম্বরে, আল্লাহ তাআলা তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। মানুষ কতটা নির্দয়! এই যে 2-3 দিন আগে একটা খবর দেখছেন না, ময়মনসিংহে একেবারে মাথা আলাদা করে ফেলেছে, পা আলাদা করে ফেলেছে, হাত আলাদা করে ফেলেছে, দেহ টুকরা টুকরা করে সুটকেসের মধ্যে ভরে নদীর মধ্যে ফেলায় দিয়েছে।
কতটা নির্দয় মানুষ হতে পারে? এগুলো মানুষ নয়, মানুষ নামে এগুলো কাবিলের বংশধর, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এরকম ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন বলেন। হাবিল বলতেছে, ভাই আমার, তুমি আমাকে যদি হত্যা করতে চাও তাহলে আমি চাইবো আমার আমলনামার গুনাহ এবং তোমার আমলনামার গুনাহ নিয়ে তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। এবার দেখেন, কাবিল নফসের আনুগত্য করলো, নফসের আনুগত্য করলো। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। কাবিল এবার হাবিলকে হত্যা করে ফেললো। ফাআসবাহা মিনাল খাসিরিন, আর এখান থেকেই হত্যা শুরু হয়ে গেল। এটাই পৃথিবীর সর্বপ্রথম হত্যা, এর আগে কোনো হত্যাকাণ্ড হয় নাই। বলেন তো পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী বা খুনি কে? বলেন জোরে, নাম কি? কাবিল। এরপর থেকে কিয়ামত পর্যন্ত যত হত্যাকারী আসবে, যত হত্যাকারী হত্যা করবে, আর এই হত্যা করার কারণে যত গুনাহ হবে, অর্ধেক তার আর অর্ধেক কাবিলের আমলনামার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই ঘটনার মধ্য দিয়ে পৃথিবীর সর্বপ্রথম হত্যা যেরকম সংগঠিত হয়েছে, আবার একই ঘটনা দিয়ে কোরবানিরও সূচনা হয়েছে। এটাই ছিল কোরবানির সূচনা। তাহলে আল্লাহ তাআলা কার কোরবানি কবুল করেন বলেন তো? মুত্তাকি যারা, তাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন। যাদের নিয়ত ভালো, আল্লাহ তাআলা তাদের কোরবানি কবুল করেন। এবার জানবো মুসলিম মিল্লাতের কোরবানি। আমরা যেই কোরবানি করি, এই কোরবানিটা কোথা থেকে আসলো? এটাও আমরা সরাসরি কোরআন থেকেই জানবো ইনশাআল্লাহ। দেখেন, আমাদের দেশের মধ্যে অনেক সুশীল আছে, এদেরকে আমরা সাধারণত সুশীল বলি না, কুশীল বলি এদেরকে। আর এদের আরেকটা পরিচয়, এদের নাস্তিক। এরা কোরআনে বিশ্বাসী না, আল্লাহে বিশ্বাসী না, মসজিদ মাদ্রাসায় বিশ্বাসী না। যখন কোনো ভিন্ন কিছু দেখে তখন তাদের চুলকানি শুরু হয়ে যায়। এরা কি বলে জানেন? বলে, এই যে এটা একটা কথা হলো, একটা দিনে হাজার হাজার লাখ লাখ গরু, ছাগল, উট, দুম্বা জবেহ করা হবে, রক্ত প্রবাহিত করা হবে, এটা কোনো কথা হলো? তাদের তো বাঁচার অধিকার আছে। তাদের যুক্তিটা দেখেন। আচ্ছা বলেন তো, এই যে গরু, ছাগল, উট, মহিষ, দুম্বা এগুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই সব কিছু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্যই সৃষ্টি করেছি, তোমাদের ব্যবহারের জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আমাদের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন যদি আমরা ব্যবহার না করি তাহলে দোষ কার? আমাদের না আল্লাহ? আমাদের দোষ। দেখেন, বাবা ছেলেকে একটা নতুন জামা কিনে দিয়েছে, কিন্তু ছেলে বলতেছে, বাবা এটা তো নতুন জামা, অনেক কল্যাণকর একটা জামা, এটা যদি আমি পরি তাহলে এটা তো পুরাতন হয়ে যাবে, আমি খালি গায়ে থাকবো, ল্যাংটা হয়ে থাকবো, তবু এই জামা পরবো না। আচ্ছা বলেন তো, জামার কোনো ক্ষতি হবে? জামার কোনো ক্ষতি হবে না। আবার তারা যুক্তি দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম বর্বর ছিল, নির্দয় একজন মানুষ ছিল, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কোরবানি করতে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কি নির্দয় মানুষ ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম নির্দয় ছিলেন না। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান তিনি পালন করার জন্য তিনি তার ছেলেকে নিয়ে গিয়েছেন। কিন্তু তার কলিজায় ছেলের প্রতি ভালোবাসা কি কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। আমরা আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আছে না, অনেক সময় আমরা ওই চকলেট বা চিপস ধরায় দেই, দেওয়ার পরে আমরা আবার চাই, দাদা ভাই অথবা নানা ভাই বলে আমরা চাই। আবার যখন আমাদেরকে দিয়ে দেয় আমরা কি সেটা খেয়ে ফেলি? বলেন, খেয়ে ফেলি না। আবার তাদেরকে দেই, শুধু দেই না, তাদেরকে একটা আদর করে ভালোবেসে চুমাও দিয়ে দেই। এই যে চুমাটা দিলাম কি কারণে? যে আমি চাইলাম আর আমাকে দিয়ে দিল, এই কারণে একটা চুমা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 80 বছর বয়সে একটা সন্তান দিয়েছে, নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। 80 বছর পর্যন্ত কোনো সন্তান নাই, 80 বছর বয়সে একটা সন্তান দিয়েছে। আল্লাহ তাআলা এবার ইব্রাহিমকে হুকুম করলেন, ইব্রাহিম তোমার সন্তানকে কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিতে নিয়ে গেলেন, পরীক্ষা করলেন আল্লাহ তাআলা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ তাআলা ইসমাঈলকেও ফেরত দিলেন, সাথে একটা কোরবানির দুম্বাও ফেরত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন ঘটনাটা কি শোনেন।
ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ইব্রাহিম তোমাকে আমি সুসংবাদ দিলাম, একজন নেককার সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ তাআলা সন্তান দান করলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে এই সন্তানের নাম কি বলেন? জোরে বলেন, নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হতে থাকলো, মোটামুটি একটু হাঁটা চলা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। সন্তানের প্রতি মহাব্বত বলেন তো কখন বেশি থাকে? যখন একটু দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটা চলা করতে পারে, সন্তানের প্রতি তখন মহাব্বতটা বেশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম তোমার সন্তানকে কোরবানি করো। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফালাম্মা বালাগা মা'হু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন ইসমাঈল আলাইহিস সালাম একটু দৌড়াদৌড়ি করে হাঁটা চলার বয়সে উপনীত হলো, আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার ছেলেকে কোরবানি করতেছে। নবীদের স্বপ্ন কিন্তু মিথ্যা হয় না, নবীদের স্বপ্নটাও একটা ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা কোনো মিথ্যা স্বপ্ন নয়, এটা স্বপ্ন সত্যি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের কাছে গেলেন, যে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার লাদলা, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবেহ করতেছি। আমার স্বপ্ন মিথ্যা নয়, আমার স্বপ্ন সত্যি হবে, তুমি কি বলো, তোমার মতামত কি? দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করতেছি, তোমার মতামত কি, ব্যক্ত করো। বাবা তার সন্তানের সাথে পরামর্শ করতেছে, কি করা যায়, তোমার মতামত কি, তুমি ব্যক্ত করো। এখান থেকে একটা শিক্ষা নিতে পারি, সবক নিতে পারি। আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করব, তখন আমাদের যদি 2 জন সন্তান থাকে অথবা 3 জন সন্তান থাকে অথবা পরিবারের সবার সাথে বিষয়টা পরামর্শ করব, মাশওয়ারা করব। পরামর্শের মধ্যে বরকত দিয়েছেন কে? আপনি পরামর্শ করে কাজ করবেন, অবশ্যই কাজটা ভালো হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে বললেন, আমি তো স্বপ্ন দেখেছি তোমাকে জবেহ করতেছি, তুমি তোমার মতামত ব্যক্ত করো, এটা আমি বাস্তবায়ন করব, তুমি তোমার মতামত ব্যক্ত করো। এবার সন্তান দেখেন কি বলতেছে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আপনি যে আদেশের আদিষ্ট হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছে, আপনি আদেশকে পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। আমাদের সন্তান হলে কি করে? দৌড় দিত একবার নানার বাড়িতে, ঠিক কিনা বলেন? যেমন বাবা তেমন ছেলে, যেমন গাছ তেমন ফল। ছেলে বলতেছে, বাবা নো প্রবলেম, ইফআল মা তু'মার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে একটা জায়গায় নিয়ে গেলেন কোরবানি করার জন্য। বলেন তো সেই জায়গাটার নাম কি? আপনারা যারা হজ করেছেন বিশেষ করে তারা বলেন জায়গাটার নাম কি? কেউ কইতে পারেন না? মিনা। নাম কি? মিনা। এই মিনা নামক স্থানে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে মিনায় নিয়ে যাওয়ার পরে শোয়া দিলেন, কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা বললেন তারা দুজন মানে বাপ ছেলে যখন তারা প্রস্তুত হয়ে গেল,
তারা যখন উভয়ে আনুগত্য পোষণ করলো, তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবেহ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, আর ইসমাঈল আলাইহিস সালাম জবেহ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয়ে প্রস্তুত হয়ে গেল, এই অবস্থায় আল্লাহ তাআলা বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে ডাক দিলেন, ও ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, সত্যতে রূপান্তরিত করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আর আমি এভাবেই নিষ্ঠাবানদের প্রতিদান দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম, তুমি ঈমানের দাবিতে 100% সত্যবাদী, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছো। এরপরে দেখেন আল্লাহ তাআলা বললেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ও ইব্রাহিম এটা ছিল আমার পক্ষ থেকে স্পষ্ট একটা পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম কে বললেন, ও জিবরাইল যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ওই দুম্বাটা নিয়ে ইসমাঈল আলাইহিস সালামের স্থানে রাখো, আর ইসমাঈল আলাইহিস সালামকে দূরে সরিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম এসে দুম্বাটা ইসমাঈলের জায়গায় রাখলেন আর ইসমাঈলকে সরিয়ে দিলেন। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবে করলেন, ইসমাঈল জবে হলো না, জান্নাতি দুম্বাটা জবে হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন দুম্বা জবে হয়েছে, দেখলেন ইসমাঈল আলাইহিস সালাম তার পাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে গেল, সাকসেসফুল। আল্লাহ তাআলা এবার বললেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোমার উপরে শান্তি বর্ষিত হোক, ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। আর এই দৃষ্টান্তকে আমি আল্লাহ তাআলা পরবর্তীদের জন্য পেশ করলাম। পরবর্তীদের জন্য পেশ করলাম মানে এরপর থেকে পৃথিবীর মধ্যে যত মুসলমান আসবে, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের উপরে আমি আল্লাহ তাআলা আমাকে সন্তুষ্ট করার জন্য ইব্রাহিম এবং ইসমাঈলের স্মরণে প্রতি বছর কুরবানি করাকে ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম পরীক্ষায় যেহেতু পাস করেছো, এবার একটা সন্তান আছে, আমি আরো একটা সন্তানের তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন, বলেন ওই সন্তানের নাম কি? ইসহাক আলাইহিস সালাম। শুধু ইসহাক সাধারণ একজন নয়, নাবিয়্যাম মিনাস সালিহিন, তাকেও আল্লাহ তাআলা নবী বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ঘটনার মাধ্যমে মূলত মুসলিম উম্মাহের যেই কোরবানি আছে, মুসলিম মিল্লাতের যেই কোরবানি তথা আমরা যেই কোরবানি করি, এই কোরবানির প্রচলন হয়ে গেছে।